আল্লাহু আকবার আল্লাহ আছে কি এখনো আপনারা বাড়ি থেকে বার হননি, সবাই এসে মাহফিলের মধ্যে বসেন। সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত এদিক ওদিক ঘোরাফেরা করলেন, বাজার ঘাটে আড্ডা দিলেন, এখন এবার একটু এসে বসেন। সৈয়দুশ শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর নওয়াসা হযরত ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কলিজার টুকরা, নূরে নজর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী আকবর জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত গুরৈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, तमाम শহীদে কারবালা সকলের উদ্দেশ্যে আজকে মাহফিল আমাদের দুবগেরিয়া গ্রামের যুবকেরা, তরুণেরা, মুরব্বীরা, আমার মা বোনেরা সবাই মিলে কায়েম করলেন। এদিক ওদিক না ঘুরে সবাই এসে মাহফিলের মধ্যে বসেন, কিছুক্ষণ আলোচনা করব, তারপরে আবার বিদায় নিয়ে চলে যাব। আমারই পরে আসবেন অনুসালাম ভাই, হজ করছি পরে করেন, পীরজাদা মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান। বেশি রাত হবে না, ঠান্ডা পড়েছে, সবাই এসে মাহফিলে বসে, রাস্তায় ভিড় করে কোনো লাভ নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغاذرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व अला आलि सय्यिदिना नबी या नबी या नबी या नबी या नबी नबी या नबी या नबी या नबी या नबी या नबी ज़मीन नो ज़मान तुम्हारे लिए मक्की हो मक्का तुम्हारे लिए ज़मीन नो ज़मान तुम्हारे लिए मक्की हो मक्का तुम्हारे लिए चुनी हो चुना तुम्हारे लिए हम आएगा तुम्हारे लिए नबी या 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 नबी हजर अस्वाद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए हजर अस्वाद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीनो मक्का तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीनो मक्का तुम्हारे लिए नबी या 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 नबी अल्लाहुम्मा सल्लि अला मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में के नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़खों में पहुंचेगा मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वाला आले सैयदना क़ाल अल्लाह ताला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद नहनु औलियाउकुम फिल हयातिद दुनिया फिल आखिरत वलकुम फीहा मा तस्तही अनफुसुकुम वलकुम फीहा मा तद्दऊन वक़ाल अल्लाह ताला ऐज़ल फी किताबिही मुख़बिरन व आमिरा
ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلق من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم الحسين والحسين سيد السبابع للجنة وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراشة المؤمنين فإنه ينظر بنور الله प्यारे हाजिरान मजलिस আমার ईमानदार भाईरा नेककार अल्लाह वाला दीन दरुद इस्लाम दरुदी नामाजी रोजादार जाकिरीन सालेक আমার मुरुब्बियान गणेरा समबयस्क नौजवान गणेरा स्नेहेर छोट छोट भाईरा हाफिज़े कुरान आलिम उलामा आसातिज़ाए किराम तालिबुल इल्म আমার মসজিদের ইমাম সাহেব ভাইয়েরা আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা আজকের এই সুন্দর মাহফিলের হেটাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ কমিটি সাহেবান গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানিত মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আমার ভাইজান হুজুর কেবলা খিদমাত এসেছি আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন অধম গুনাহগার দোয়া করেন আল্লাহ পাক যেন আপনার পীরের আওলাদকে অল্প সময় হলো কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তিনার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে এতগুলি মুসলমানকে একসঙ্গে একত্রিত অবস্থায় এমন একটা মাহফিলের মধ্যে নিয়ে হাজির করালেন যেই মাহফিলটার কথা আল্লাহ রাসূল বললেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বললেন قال رسول الله صلى الله عليه وسلم মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ। আল্লাহ নবী বলছেন কুরআন শরীফের মাহফিলটা হলো আমার আল্লাহ পাকের মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কার মাহফিলে বসেছেন? কথা বলছেন না কেন? দুনিয়ায় এর থেকে বড় মাহফিল হতে পারে যে আজকে আপনাকে আমাকে আল্লাহ ভালোবেসে তিনি তিনার নিজের মাহফিলেই বসালেন। বলুন আলহামদুলিল্লাহ। এসেছেন, বসেছেন, শুনেছেন, শুনছেন, আল্লাহ পাক কবুল করলে আবার শুনবেন, শোনার অভাব হবে না। অভাব যেটা আছে তো আছে। আজকে রাত কেন সারা জীবন যদি বসে বসে ওয়াজ শোনেন, কাজে যদি না করেছেন কিছু লাভ হবে না ভাই, লাভ কিছু হবে না। এক কান্দে শুনবেন আর এক কান্দে বার করে দেবেন, ফায়দা কিছু হবে না। পরিবর্তন আনেন, মনের পরিবর্তন, লোক দেখানো পরিবর্তন এনে কিছু লাভ হবে না ভাই। মনের পরিবর্তন আনেন। মুখে এক হাত লম্বা দাঁড়িয়ে রেখেছেন, পায়ের গাঁটের আগ পর্যন্ত জুব্বা লাগিয়েছেন, গলায় রুমাল ঝুলিয়েছেন, মাথায় টুপি লাগিয়েছেন, নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছেন, হজ করেছেন, যাকাতও দেন, রোজাও রাখেন, মনের হেদায়েত এখনো হতে পারেন রে মুসলমান, কিছু লাভ হবে না, কোনো ফায়দা হবে না আপনার।
এক হাত কেন, 2 হাত লম্বা দাঁড়িয়ে রাখলেও কিছু লাভ হবে না। তাহলে বলবেন ভাইজান দাঁড়িয়ে রাখতে কি মানা করছে? না, ভুল ব্যাখ্যা করবেন না, মনটাকে ঠিক করেন। আপনি আমি যদি আল্লাহ পাকে 30 পারা কোরআন শরীফটাকে যদি দড়ি দিয়ে দুমাথায় বেঁধে আল্লাহর কোরআনও যদি গলা থেকে দড়িটাকে পার করে বুকে লুটকে ঘোরেন, মনে যদি হেদায়েত না হতে পেরেছেন, গলায় কোরআন ঝুলিয়েও কিছু লাভ হবে না। মনটাকে ঠিক করেন। আমি পীরের বেটা, ফুরফুরা দাদা হুজুর কেবলার আওলাদ, আপনি ইমামের বেটা, আপনি মোবাল্লিগের বেটা, আপনি নেতার বেটা, জমিদারের বেটা, এমপির বেটা, হাজির বেটা, হাফেজ সাহেবের বেটা, মৌলানা সাহেবের বেটা, আপনার নামাজ নেই, আপনার রোজা নেই, আপনার হজ নেই, যাকাত নেই, শরীয়তের উপরে চলা নেই, শরীয়ত মেনে চলেন না, এই ইমামের বেটা হয়ে কিছু লাভ হবে না। কবরে আল্লাহ ইমামের বেটা বলে ছেড়ে দেবে না। ঠিক না ভুল ভাইজান? মনটাকে ঠিক করেন, মনের পরিবর্তন হন, আল্লাহকে খুশি করেন, নবীকে ভালোবাসেন। আল্লাহ আমাদের সকলকে মনের হেদায়েত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মোহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। এমন একটা জায়গায় এসে বসেছেন, আমার রসুল ফরমাচ্ছে তোরা যখন ওই মাহফিলে বসে আমি রসুল্লাহ আমার উপর দুরূদ শরীফ পড়বি, আল্লাহ পাক এমন কিছু ফারিস্তা বানিয়েছে যাদের এক হাতের উপর খাতা, অপর হাতে সোনার কলম, যাদের করে আল্লাহ জমিনে নাজিল করে দেন, উনজিলাল আরদ, যাদের কাতা সারি দিয়ে আল্লাহর আসমান পর্যন্ত গিয়ে ঠেকে যায়। ইয়াকতুবুনা সালাত আলা নবী, রূপোর খাতার উপরে সোনার কলম দ্বারা নবীর উপর দরুদ শরীফ পড়া তারা লিখতে থাকেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর ফেরেশতারা কি বলেন? কলু ওয়া কুলু জিদু, ও আল্লাহর বান্দা বান্দিরা আর একটু বেশি বেশি করে পড়ে, আর একটু বেশি বেশি করে পড়েন, জাযাকুমুল্লাহ, আমার আল্লাহ পাক আপনাদের করে আরো বেশি বেশি করে সওয়াবের হকদার করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাহফিল এসেছে, সেই নবী আশিক হয়ে ছুটে এসেছেন। আজকের মাহফিলে বসে বসে মন থেকে তওবা করে হেদায়েত হয়ে ঘরে যাবার চেষ্টা করেন। যদি মন থেকে তওবা করে উঠতে পারেন, জেনে রাখবেন আজকের মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি। শহীদে কারবালার কথা মনে পড়লে মুসলমানের মনটা কেঁপে ওঠে, অন্তরটা কাঁপতে থাকে, মনটা নরম হয়ে যায়, চোখেতে অশ্রু ঝরতে থাকে। শহীদে কারবালা, শহীদুস শুহাদা। আমার রাসূল বললেন আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদুস সাওয়াবি আহলিল জান্নাহ। আল্লাহ আমার ইমাম হাসান হুসাইনকে জান্নাতের পুরুষদের আল্লাহ নেতা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুসাইনকে জব করা হয়েছে। আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে কুফার মানুষেরা বেয়াদবি করেছিলেন। কুফার মানুষেরা হযরত ইমাম হুসাইনকে চিঠি লিখছেন, আয় হযরত ইমাম হুসাইন, হুজুর আমরা লজ্জিত, আমরা শর্মিন্দা, আপনার আব্বার সঙ্গে যে ব্যবহার সুলুক আমরা করেছি তার জন্য আমরা লজ্জিত। হুজুর আপনি কুফার জমিনে আসেন, হুজুর আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। বারে বারে চিঠি লিখছে, ইমাম হুসাইন গেলেন না, যান না। হযরত ইমাম হুসাইন হুজুরের ফুফুতো ভাই হযরত ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহিকে হুজুর আমার দায়িত্ব দিয়ে কুফার জমিনে পাঠালেন। ভাই আপনি যান, যদি কুফার মানুষের অবস্থা ভালো বুঝতে পারেন আমি ইমাম হুসাইনকে বলবেন আমিও যাব। হযরত ইমাম মুসলিম চলে গেলেন কুফার জমিনে। গিয়ে যখনই গেলেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথমে উঠেছিলেন হযরতে মুখতার রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাহাবী ছিলেন। ইমাম মুসলিমের আসার কথা শুনে দলে দলে লোক গিয়ে হুজুরের হাতে ইমাম হুসাইনের নামে বায়াত হতে লাগলেন। কিছু কম বেশি 18,000 মানুষ বায়াত হয়েছে। ইমাম হুসাইন অবস্থা দেখলেন ভালো, হুজুর একটা চিঠি লিখলেন ইমাম হুসাইনকে। ইমাম মুসলিম চিঠি লিখছেন, ভাই কুফার মানুষের মনোভাব ভালো, আপনি কুফায় আসেন। এদিকে কুফার মানুষেরা ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদ
কুফার জমিনে প্রকাশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, কুফার মানুষেরা তোমরা মুসলিমের পাল্লায় পড়ো না, মুসলিম একজন ধোঁকাবাজ, মিথ্যাবাজ, তোমরা যদি ওর পাল্লায় পড়েছো তোমাদের গর্দান জুদা হবে। কুফার মানুষেরা হুজুরের পিছন থেকে সরে যাচ্ছে আস্তে আস্তে। হুজুর একা হচ্ছেন। 1 তারিখে আল্লাহ রসুল সাহাবী হযরত ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার মাগরিবের সময় যিনি 25 জন মানুষকে নিয়ে মসজিদে নামাজের জন্য দাঁড়ালেন ইমামতির জায়গায়, হুজুর সালাম ফিরে দেখছে পিছনে একজনও কেউ নাই। 18,000 মানুষ বায়াত নিয়েছে, সব চলে গেছে। হুজুর একা। মনে করলেন এবারে আমি মুসলিম বুঝে নিয়েছি। কুফার মানুষ যে মিথ্যুক, কাজ্জাব। ইমাম মুসলিম মন খারাপ করে মসজিদ থেকে বার হচ্ছে, একজন মানুষ দেখালে হযরত ইমাম মুসলিম কোথায় যাবেন, সেটাই তো চিন্তা করছে। ইমাম মুসলিমকে নুকিয়ে নুকিয়ে হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ সাহাবী তানার বাড়িতে দেয়া হলো। হুজুর আছেন, বহুত লম্বা চওড়া কথা, আমি শহীদে কারবালা সামান্য কয়েকটা কথা বলে বিদায় নিয়ে যাব ভাই। পুরো ঘটনা বলতে গেলে রাত কেটে যাবে, শেষ হবে না। কিভাবে কষ্ট দেওয়া হয়েছে, কারা কষ্ট দিয়েছে ভাই? দাঁড়ি চাচা, কথা বলছেন না কেন? প্যান্ট পরা, শার্ট পরা, স্যুট পরা, কোট পরা, বিড়ি খাওয়া, সিনেমা দেখা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, রুমালওয়ালা মুনাফিক মুসলমান শহীদ করেছিলেন। ইসলামের ক্ষতি যারা এখনো করে যাচ্ছে। হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে আসলেন। হুজুর রাতে ঘুরে 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 3 বার কারবালার ময়দানে 3 বার একই জায়গায় এসে উঠছে। হুজুর বললেন দাঁড়ান, কারবালার মাটি তুললেন, শুকলেন, চোখে দেখলেন, বললেন এই জায়গা থেকে যাওয়া যাবে না। সাইয়্যিদুনা আমার নানাজান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেই বিবরণ দিয়েছিলেন সেটাই হচ্ছে এই কারবালা। খিমা বেঁধে দিলেন, খিমা লেগে গেছে, ফুরাত নদীর পানি বন্ধ হয়ে গেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল কারবালার ময়দানে? 9 মুহররম আশুরার রাত, 9 মুহররম আশুরার রাত ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের বিরুদ্ধে এলান করে দিলেন আপনার সঙ্গে যুদ্ধ করব, লড়াই করব। ইমাম হুসাইনকে দাঁড়ালেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন আজকে আশুরার রাত, আমি হুসাইন একটু ইবাদত করব, আজকে আমি যুদ্ধ করতে পারবো না, আজকে নয়। ইমাম হুসাইনের চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। ইমাম হুসাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলেছিলেন? এই ইয়াজিদ বাহিনীরা, এই ইবনে জিহাদ বাহিনীরা, আমি হুসাইন আমার মুখালেফেরা, তোমরা কি জানো কোন হুসাইনের বিরুদ্ধে তলোয়ার খানা তুমি ধরেছো? এই ইবনে জিহাদে ধরলাম, তোমরা কি জানো আমি কোন হুসাইনকে তোমরা মারার জন্য এসেছো? এই হুসাইনের উপরে তোমরা যখন নামাজ খানা পড়ো, নামাজে তাশাহুদে বসে কি যে হুসাইনের উপরে তোমরা দুরূদ খানা পাঠাও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমি হুসাইন সেই নবীর বংশ, সেই নবীর আহলে বাইত, আমি হুসাইন গাছকে মারার জন্য, আমি হুসাইনের গর্দানটা জুদা করার জন্য তোমরা কারবালা ময়দানে আমি হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছো। তোমরা কি একবার চিন্তা করলে না যে হুসাইনের উপরে তোমরা নামাজে তোমরা দরুদ পড়ো? ও ইবনে জিয়াদ বাহিনী, তোমরা কি জানো আমি কোন হুসাইনকে তোমরা মারার জন্য এসেছো? জানো যে যেই হুসাইনের নানাজানের উপর তোমরা কলমা পড়ো, আমি সেই হুসাইন। হুজুর কাঁদছে। তোমরা কি জানো কোন হুসাইন যেই হুসাইনের হাতে তোমরা কিয়ামতের দিনে হাউজে কাউসারে পানি পান করবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা শুনে ইবনে জিয়াদ শিমারের দল থেকে হযরত ইমাম হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সৈন্য সাথীদের করে নিয়ে কাফেলা কেটে বার হয়ে আসলেন। তিনি বললেন আমি ইমাম হুসাইনের বিরুদ্ধে যদি দাঁড়াই কিয়ামতের জমিনে আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না।
ইমাম হুসাইন চলে গেলেন খিমায়, ইয়াজিদ বাহিনীও চলে গেল খিমায়। ভাই এসেছে নাকি? ভাই আসলেন? যে নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদ মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। চলে গেলেন। রাত্রিরে 10ই মুহররমের রাত, আশুরার রাত, ইবাদতের রাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের এক পক্ষর একটা মেয়ে ছিলেন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মনে মনে করলেন, কালকে যখন আমার ভাই হুসাইন কারবালার ময়দানে যাবে, হয়তো তিনার সাথীরা তেনাকে ফেলে রেখে চলে যেতে পারে। এই মনে করে খিমার মধ্যে গিয়ে জিজ্ঞাসা করছে, তোমরা কালকে কি আমার ভাই হুসাইনকে রেখে চলে যাবে? খিমা লোকেদের জবান থেকে একটাই আওয়াজ, আয় হযরত ইমাম হুসাইনের বোন জাইনাব, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইমাম হুসাইনকে আমরা রেখে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর খিমায় গেলেন, একই কথা। জাইনাব খিমা থেকে বার হচ্ছে, ইমাম হুসাইনের অপর খিমা থেকে বার হচ্ছে। ভাই বোনে দেখা, মুখে মুখে দেখা, চোখে চোখে দেখা হয়ে হেসে ফেললেন। হযরত ইমাম হুসাইন জিজ্ঞাসা করছে, বোন জাইনাব হাসছেন কেন? জাইনাব বলছে, তোমার সাথী সঙ্গীদের থেকে এরেস নিচ্ছিলাম। ইমাম হুসাইন বললেন, বোন জাইনাব চলে যান, ঘুমাকে যান, চলে যান। কোন হুসাইন? কোন হুসাইনকে শহীদ করা হয়েছে কারবালার ময়দানে? আল্লাহ নবী নামাজ হালাতে আছে, নবী আমার নামাজ পড়ছে, আল্লাহ পাকের দিদারে ব্যস্ত আছেন। ও ভাইজান, আল্লাহ নবী আল্লাহ পাকের দিদারে হালাতে ব্যস্ত আছেন। আল্লাহ নবী সিজদা অবস্থায় রত। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে নানা বলে আল্লাহ নবী পিঠেতে চেপে বললেন। নবী আমার সিজদায়, হযরত ইমাম হুসাইন নবীর পিঠে, আল্লাহ নবী সিজদায় থাকা অবস্থায় মনে মনে চিন্তা করেন, আমি রাসূলুল্লাহ যদি সিজদা থেকে মাথা খানা তুলি, আমার হুসাইন হয়তো পড়ে যাবে। আমার হুসাইন পড়ে গেলে হুসাইনের মনে কষ্ট লেগে যাবে, হুসাইনের মনে ব্যথা লেগে যাবে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলে না, আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ নবী দেখেন আবার ইমাম হুসাইন আল্লাহ নবীর পিঠেতে বসে আছেন। আল্লাহ নবী মনে মনে করলেন, আমি রাসূলুল্লাহ যদি সিজদা থেকে মাথা কানা তুলি, আমার হুসাইন পড়ে যাবে। হুসাইন পড়ে গেলে হুসাইনের মনে ব্যথা লেগে যাবে, হুসাইনের মনে কষ্ট লেগে যাবে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলে না, আল্লাহ নবী তাসবিহ খানা বেরিয়ে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও ভাইয়া, আল্লাহ নবী নূরে পীর মুবারক থেকে হযরত ইমাম হুসাইন সরে না, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলে না। আল্লাহ নবী আবার তাসবিহটাকে বেরিয়ে দিলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হুসাইন পীর থেকে ওঠে না। কোন হুসাইনকে শহীদ করা হয়েছে কারবালা জমিনে? কোন হুসাইনের গর্দানটা জুদা করে দেওয়া হয়েছে? আল্লাহ নবী এক থেকে সাহাবাদের কাছে বসে আছেন। আল্লাহ নবী নূরের গোদ মুবারকে এক পাশে হযরত ইমাম হুসাইন এসে বসে গেলেন, অপর পাশে হযরত ইমাম কাসিম, হযরত ইমাম ইব্রাহিম। দুজনের মধ্যে একজন সম্ভবত হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলের কলিজার টুকরা ছিলেন, তিনি অপর দিকে বসে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে কথা বলেন, আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে আলোচনা করেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিলেন। নবী আমার সালামে উত্তর খানা দিলেন। হযরত জিবরাইল আল্লাহ নবী কেন কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
হুজুর গুস্তাখি মাফ করবেন। যে দুটি রত্ন হুজুর আপনার দুটি নূরের কোলে দুদিকে বসে আছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক ওই দুজনের মধ্যে একজনকে চেয়েছে। হযরত ইমাম হুসাইন বসে আছে, হযরত ইমাম ইব্রাহিম বসে আছে। হুজুর আল্লাহ এই দুটো ছেলের মধ্যে একটা ছেলেকে আল্লাহ চেয়েছে। নবী একবার ইমাম হোসেনের মুখের দিকে তাকাচ্ছে, হযরত ইব্রাহিমের মুখের দিকে তাকাচ্ছে। ভাই বাপের কাছে প্রিয় কে, নাতি প্রিয় না ছেলে প্রিয়? কথা বলছেন না কেন? নাতি না ছেলে? নাতি কোনোদিন হতে পারে না। বাপের কাছে প্রিয় কে? ছেলে। আল্লাহ নবী দুজনের মুখের দিকে তাকাচ্ছে, রসুলের নূরের নজর থেকে পানি গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী কেঁদে কেঁদে বললেন, এ হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ যদি ইমাম হুসাইনকে দিয়ে দিই, আমার ফাতেমাও কাঁদবে, আমি রাসূল আমিও কাঁদব। আমি রাসূলুল্লাহ আমার কান্না সহ্য করতে পারবো, ফাতেমার কান্না আমি রাসূল সহ্য করতে পারবো না। জিবরাইল, আমি রাসূল যদি আমার ইব্রাহিমকে দিয়ে দিই, আমি রাসূল কাঁদবো, ফাতেমা কাঁদবে না। জিবরাইল, আমি রাসূলুল্লাহ আমার ইব্রাহিমকে দিয়ে দিলাম। 3 দিনের মাথা রাসূলুল্লাহ সাহেবজাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে তো ফাতেমার কান্নার জন্য ইমাম হুসাইনকে দিলেন না, সেদিনটাতে কারবালা জমিনে কি করবেন? যেদিনটাতে ইমাম হুসাইনের গর্দানটা জুদা হবে, হুজুর সেদিনে কে কাঁদবে? সেদিনে কে কার কান্না দেখবে? কোন হুসাইনকে শহীদ করা হয়েছিল কারবালার ময়দানে? কোন হুসাইনের গর্দান জুদা করা হয়েছে? যে হুসাইনের শরীরে এমন কোন জায়গা ছিল না, এমন কোন অঙ্গ ছিল না যেই জায়গাটাতে আমার রাসূলুল্লাহ নূরের ঠোঁট দিয়ে চুমা খায় না, এমন কোন জায়গা ছিল না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই হুসাইনের গর্দান জুদা করা হয়েছে, মাথা থেকে ঠোঁটটাকে আলাদা করে দেওয়া হয়েছে। কোন হুসাইন? কোন হুসাইন জানেন? আল্লাহ নবী মেরাজ শরীফে গেলেন, নবী আমার আল্লাহ দিদারে গেলেন, মেরাজ শরীফে চলে গেলেন। ও বাজার, আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সাথে করে নিয়ে গেলেন। নবী আমার আল্লাহ পাকের দয়া জান্নাতটা ঘুরে ঘুরে দেখেন, জান্নাত ঘুরে ঘুরে দেখেন। আল্লাহ নবী ঘুরে ঘুরে কি দেখেছিলেন? আল্লাহ পাকের দয়া জান্নাতের দিকে আল্লাহ পাক দুটি সিংহাসন বানিয়েছেন, জাহান্নামের দিকে আল্লাহ পাক একটি সিংহাসন বানিয়েছেন। আল্লাহ নবী ঘুরে ঘুরে দেখে হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, ও হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ মা জানবা প্রয়োজন, আমি রাসূলুল্লাহ আমার মনেতে দেখেছে বেহেশতের দিকে দুটি সিংহাসন, জাহান্নামের দিকে একটি সিংহাসন। ও হযরত জিবরাইল, বেহেশতের দিকে দুটি সিংহাসন আল্লাহ পাক কার জন্য করেছে? জাহান্নামের দিকে সিংহাসনটা আল্লাহ পাক কার জন্য করেছেন? হযরত জিবরাইল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেহেশতের দিকে দুটি সিংহাসন আল্লাহ পাক হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনের জন্য আল্লাহ পাক করে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুসাইনকে শহীদ করা হলো। কারা করেছিল? মুনাফিক মুসলমান। কোন হুসাইন? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কা জমিনে সবাই ঘোড়া চাপছে, হুজুর আমরাও ঘোড়া চাপবো। নানা যান, নানা যান, ঘোড়া চাপবো। রাসূলুল্লাহ নূরের দুটো হাতকে সামনে বসে রাসূল হ্যাট হয়ে গেলেন। নানা যান, আমি রাসূল তো ঘোড়ার মতন হয়েছে, আমার পিঠে ওঠেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন আমার রাসূলের পিঠে চাপলেন, আমার রাসূলুল্লাহ নিয়ে ঘুরছেন। জোরে বলবেন না, জোরে বলবেন না। হযরত সিদ্দিক আকবর, হযরত ফারুক আযম দরজার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছেন আর বলছেন, সওয়ারদের কত কপাল যে এত সুন্দর একটা সওয়ারি পেয়েছে।
কত কপাল। আল্লাহ রসুল বলে হযরত সিদ্দিক আকবর ফারুক আজম ওটা বলবেন না, এটা তার উল্টোটা বলেন। সওয়ারের কত ভাগ্য, এত সুন্দর দুটো সওয়ারের কত ভাগ্য, এত সুন্দর দুটো সওয়ার পেয়েছে। জোরে বলুন না, জোরে বলবেন না। সেই হুসাইনকে শহীদ করা হয়েছে। কোন হুসাইন? যে আল্লাহ রাসূলের কলিজা টুকরি হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে আল্লাহ নবী তিনার বাড়ির পাশে থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। নবী আমার নূরের কদম দিয়ে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে চলে যান। আল্লাহ নবী হেঁটে হেঁটে যেতে যেতে আল্লাহ নবী নূরের কান মুবারকে হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনের কান্নার আওয়াজ কানা শুনতে পেলেন। নবী আমার দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবী হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরওয়াজা থেকে আওয়াজ দিলেন। আল্লাহ নবী ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বেটি ফাতেমা, আমার ইমাম হাসান হুসাইন কেন কাঁদে? আমার ইমাম হাসান হুসাইনের চোখে কেন পানি? ও বেটি ফাতেমা, আপনি কি জানেন না আমি রাসূলুল্লাহ আমার ইমাম হাসান হুসাইনের কান্না সহ্য করতে পারি না? আপনি কি জানেন না আমি রাসূলুল্লাহ ইমাম হাসান হুসাইনের কান্না আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না? ও হযরত ফাতেমা, আমার ইমাম হাসান হোসেন কেন কাঁদে? কোন ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে? যে ইমাম হুসাইন, যে ইমাম হাসানকে হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুলনায় দুলা দিয়ে আল্লাহ পাকের দিদারে মত্ত হয়ে যেতেন, নামাজে চলে যেতেন, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যেতেন। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন দুলনায় দুলতে দুলতে দুলনা যখন বন্ধ হয়ে যেত, হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুলনায় তারা শুয়ে শুয়ে কাঁদতেন, তারা চিৎকার দিয়ে কাঁদতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ দিদারে ব্যস্ত হয়ে যেতেন, আল্লাহ পাকের দিদারে ফানা হয়ে যেতেন, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল হয়ে যেতেন। আল্লাহ পাক হযরত জিবরাইলকে কি বলতেন? ও হযরত জিবরাইল, দুনিয়া জমিনে চলে যা, আমার ফাতেমা আমি আল্লাহ পাক আমার দিদারে ব্যস্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহ পাক আমার ফাতেমা আমার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গিয়েছেন। ও হযরত জিবরাইল চলে যা, চলে যা, চলে যান। আমার রাসূলের নাম আসা ফাতেমার নূরে নজর, ফাতেমার কলিজা টুকরা, আলীর নূরে নজর, আলীর কলিজা টুকরা আমার ইমাম হাসান হুসাইন দুলনায় দুলতে দুলতে তারা চিৎকার দিয়ে কাঁদে, ফাতেমা আমি আল্লাহ পাক আমার দিদারে ব্যস্ত আছে, ফাতেমা আমি আল্লাহ পাক আমার ইবাদতে ব্যস্ত আছে। ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে চলে যা, ফাতেমা সুরত খানা ধরে না, ফাতেমার চেহারা খানা ধরে নিয়ে হযরত ইমাম হাসান হুসেনের দুলনা খানা দুলা দিকে যা। জোরে বলবেন না। সেই হুসাইনকে শহীদ করা হয়েছে, যে হুসাইনের দুলনাটা হযরত জিবরাইল দুলা দিয়েছে, যে হুসাইনের কান্না থামাবার জন্য আল্লাহ জিবরাইলকে বলে ফাতেমার চেহারা ধরে গিয়ে ফাতেমার বাচ্চাদের দুলনাটা দুলা দিকে যা। সেই হুসাইনের গর্দান জুদা করা হয়েছে। কোন হুসাইন? কোন হুসাইন কে শহীদ করা হয়েছিল? কোন হুসাইন গর্দান জুদা করা হয়েছিল? হযরত জিবরাইলের মনে বড় আশা হযরত ইমাম হাসান হোসেনকে কোলে নেবে, কিন্তু কোলেতে বসে না, কোলে বসে না। হযরত জিবরাইল নবীর দরবারে আসেন, ফিরে চলে যায়। জিবরাইল নবী দরবারে আসছেন, ফিরে চলে যাচ্ছেন, ইমাম হাসান হোসেন কোলে বসছে না। জিবরাইলের মনে কষ্ট, জিবরাইলের মনে ব্যথা। হযরত জিবরাইল দেখলেন ইমাম হাসান হোসেনের আমার রাসূল দরবারের মধ্যে কার কাছেতে গিয়ে বেশি কথা বলে। খুঁজে খুঁজে দেখলেন আল্লাহ রাসূল একজন সাহাবী ছিলেন, হযরত দিহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরতে দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কোলে হযরত ইমাম হাসান হোসেনের বেশিরভাগ গিয়ে বসতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আল্লাহ দরবারে চলে গেলেন, আল্লাহকে সিজদা করলেন। আল্লাহ, আমার মনে বড্ড আশা, আমি ইমাম হাসান হোসেনকে একটু কোলে নেব, আমার কোলে বসেন আল্লাহ। আল্লাহ, আমি আপনার রাসূলের সাহাবী দেহিয়া কালবি চেহারাটা ধরব। আল্লাহ পাক ইনায়াত করলেন, হযরত জিবরাইল দুনিয়ায় আসলেন। আল্লাহর নবী দরবারে এসে জিবরাইল বসে আছে, কার চেহারা ধরে? আমার রাসূলের সাহাবী হযরত দেহিয়া কালবি। আল্লাহ রাসূলের নাম নাজার নবী পাকের নওয়াসা ফাতেমা নূরে নাজার আলীর কলিজা টুকরা সাইয়্যিদুশ শুহাদা জান্নাতের পুরুষদের সরদার হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরা ঘর থেকে বার হয়ে গেলেন। নানাজান করে ছুটে এসে আল্লাহ নবীর কাছে দিয়ে আসলেন। আল্লাহ নবীর পাশে বসেছিলেন। আল্লাহ নবীর সাহাবী চেহারা দাঁড়ি আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের কোলেতে গিয়ে বসে বললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাজার, আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইমাম হাসান হুসাইনকে আদর করে। হযরত ইমাম হাসান হুসাইনের ঠোঁটে মুখে চুমা দেয়। হযরত ইমাম হাসান হোসেনকে আদর করে। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ পাকের বড় ফেরেশতা কোলেতে বসে গিয়ে পকেটে হাতটা গলিয়ে দিয়ে কি খোঁজাখুঁজি করে জিবরাইল তা বুঝতে পারে না। জিবরাইল কিছু বুঝতে পারে না। ইমাম হাসান হোসেন পকেটে হাত গলিয়ে দিয়ে খোঁজাখুঁজি করে, জিবরাইল আদর করে। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন পকেটে হাতটা গলিয়ে দিয়ে খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে উঠে চলে গেলেন, মনটা খারাপ করে চলে গেলেন। হযরত জিবরাইল মনটা খারাপ হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামে জবাব দিলেন, নবী আমার সালামে উত্তর করা দিলেন। ও হযরত জিবরাইল, মন খারাপ কেন? ও ভাইজান, হযরত জিবরাইল কি জবাব দিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি maaf করবেন, হুজুর গুস্তাখি maaf করবেন। আমি জিবরাইলের মনে বড় আশা, ইমাম হাসান হোসেনকে কোলে নেব, ইমাম হাসান হোসেনকে আদর করব, ইমাম হাসান হোসেন ঠোঁটে মুখে চুমা দেব। আমি তাই জন্য আপনার সাহাবী হযরত দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার চেহারা কানা ধরে হুজুর আপনার দরবারে বসেছিলাম। আপনার ইমাম হাসান হোসেন এসে আমি জিবরাইল আমার কোলেতে বসে পড়েছে। আমি জিবরাইল মনটা খুশি হয়ে গিয়েছে, আমি জিবরাইল মনটা আনন্দ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল আদর করি। আমি জিবরাইল জামা পকেটে হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন পকেটে হাত কানা গলিয়ে দিয়ে কি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আমি জিবরাইল কিছু বুঝতে পারি না, ইমাম হাসান হোসেন খোঁজে, আমি জিবরাইল বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন খোঁজাখুঁজি করে কিছু পেলো কি পেলো না জানি না, মনটা খারাপ করে আমি জিবরাইল কোল থেকে উঠে চলে গিয়েছে। আমি জিবরাইল মনে ব্যথা লেগে গিয়েছে, আমি জিবরাইল মনেতে কষ্ট লেগে গিয়েছে। আমি জিবরাইলের আশা হযরত ইমাম হাসান হোসেনকে আদর করব, আমি জিবরাইল করতে পারলাম না,
পারলাম না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার ইমাম হাসান হোসেন কেন উঠে চলে গিয়েছে? আমি জিবরাইল কিছু বুঝতে পারি না, আমি জিবরাইল কিছু জানতে পারি না। আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও হযরত জিবরাইল, আপনি আমার যে সাহাবী হযরত দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনা চেহারা খানা ধরে এসেছিলেন। আমার দেহিয়া কলবি আমার দরবারে যখন এসে বসতেন, আমার ইমাম হাসান হুসাইনের জন্য পকেটে করে মিষ্টি খানা নিয়ে এসে বসতেন। আমার ইমাম হাসান হোসেন আমার দরবারে বসে বসে দেহিয়া কলবি পকেট থেকে মিষ্টি খানা বার করে বসে বসে খেতেন। ও হযরত জিবরাইল, আপনি ইমাম হাসান হোসেনকে কোলে নেবেন বলে দেহিয়া কলবি চেহারা খারাপ হয়ে এসেছেন, পকেটে তো মিষ্টি নিয়ে আসেন না, পকেটে তো মিষ্টি করে নিয়ে আসেন না। সেই জন্য ইমাম হাসান হোসেন পকেটটা খুঁজে খুঁজে কিছু না পেয়ে মন খারাপ করে চলে গেলেন। হযরত জিবরাইল কি জবাব দিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, আমি জিবরাইল যদি জানতাম ইমাম হাসান হোসেন মিষ্টি খেতে ভালোবাসেন, মিষ্টি পছন্দ করেন, আমি জিবরাইল পকেটে করে আল্লাহ পাকের বেহেশত থেকে মিষ্টি খানা, বেহেশতে মিষ্টি খানা আমি জিবরাইল পকেটে করে নিয়ে আসতাম। জোরে বলবেন না, জোরে বলবেন না। সেই হুসাইনকে শহীদ করা হয়েছে, সেই হুসাইনের গর্দান জুদা করা হয়েছে। কোন হুসাইন? কোন হুসাইনকে মেরেছে? কোন হুসাইনকে শহীদ করা হয়েছে জানেন? যে হুসাইনকে আমার আল্লাহ পাক ভালোবাসতেন। জোরে বলবেন না। শহীদে কারবালা 11ই মুহররমের দিন, 10ই মুহররমের দিন, 11ই মুহররমের রাত, দিনটা জুমার দিন ছিল। কারবালার ময়দান ইয়াজিদ বাহিনী নেমেছে। ইমাম হুসাইনের বাহিনী থেকে সর্বপ্রথম গিয়েছিল হযরত গুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ লড়লেন, বেশ কিছুজনকে মেরে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন নিজে একা। 60 জন মানুষকে তিনি নিজে একাই কতল করেছিলেন। তিনিও লড়তে লড়তে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একে একে যায়, সবাই শহীদ হয়ে যায়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাহেবজাদা হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বা আমি কি একটু যাব না? সবাই তো শহীদের পিয়ালা পান করে আমার রাসূলুল্লাহ দিদারে চলে গেছে, আল্লাহ দিদারে, আল্লাহ জান্নাতে চলে গেছে। আমি আলী আকবর, আমারও মনটা চায়। ইমাম হোসেনের চোখ দিয়ে পানি ঝরছে, বাঁধা দিতে পারলেন না, তিনিও চলে গেলেন। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীরটাকে দুটো টুকরা করে ইমাম হোসেনের সামনে ফেলে রেখে চলে গেল। ইমাম হোসেন কাঁদে। ইমাম হোসাইনের খিমা খালি হয়ে গেছে, আহলে রাসূলের খিমা খালি। শহীদে কারবালা হোসাইনের খিমা খালি। ইমাম হোসাইন দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন খিমার মধ্যে চলে যান, একটা পুরাতন পাগড়ি পাবেন, ওই পাগড়িটা আমি ইমাম হোসেনকে এনে দেন। ইমাম হোসেনকে পাগড়ি দেওয়া হলো। ইমাম হোসেন পাগড়ি পরলেন। ইমাম হোসেন বললেন আপনারা কি জানেন পাগড়িটা কার? ইমাম হোসেন বললেন এই পাগড়ি হলো সাইয়্যিদিনা শফিয়না নবিয়না দিন ও দুনিয়ার বাদশাহ, বাদশাদের বাদশাহ, হাবিবে তবিবে লবিবে, নূরে মুজাসসাম, মাহতাবে নবুয়ত, মাহতাবে শরিয়ত, মাহতাবে তরিকাত, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাগড়িটা হলো আমার নানা জানের পাগড়ি। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম হোসেন বললেন খিমার মধ্যে যান, একটা পুরাতন ছিঁড়া ফাটা চাদর পাবেন, চাদরটা এনে দেন। ইমাম হোসেনকে চাদরটা এনে দেওয়া হলো। হোসেন চাদরটা গায়ে লাগিয়ে হুজুর বললেন জানেন চাদরটা কার? ইমাম হোসেন বললেন এটা হলো আমার আম্মা জান, জানাকে আল্লাহ জান্নাতি মহিলাদের সরদারিনী করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তিনি এই চাদরটা নিজে হাতে বুনেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম হোসেন বললেন খিমাতে যান,
একটা পুরাতন তলোয়ার চলছে, তলোয়ারটা একটু আমাকে এনে দেন। হুজুর কেনে তলোয়ার হাতে নিলেন। হুজুর বললেন, জানেন তলোয়ারটা কার? ইমাম হুসাইন বললেন, তলোয়ার হলো শেরে খুদা আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার শহীদে কারবালা, কারবালার প্রান্তে যাবেন জুমার দিন, সাজে সজ্জিত হয়ে গেছেন। দুলদুল নিয়ে আসা হলো, দুলদুলে উঠেছেন। হুজুর দুলদুলে লাগাম টানছে, ঘোড়া গলা তুলছে, পাও মারছে, ঘোড়া আগাচ্ছে না। আবারও লাগাম টানলেন, আবারও ঘোড়া গলা তুলেছে, পা মারছে, ঘোড়া যাচ্ছে না। আবারও লাগাম টানলেন, গলা তুলছে, পা মারছে, ঘোড়া যাচ্ছে না। ইমাম হোসেন বলছে, ঘোড়ার কি হলো? নিশ্চয়ই নামলেন। হুজুর নেমে দেখছে ঘোড়ার পেছনে দুটো পাকে হুজুরের কলিজার টুকরি সাইয়েদা সাকিনা দুটো পা জড়িয়ে শুয়ে আছে। দুলদুল, আমার আব্বাকে নিয়ে যাওনি। এই পথে যারাই গেছে কেউ ফিরে আসেনি। আমি সাকিনা, তুমি যদি আমার আব্বাকে নিয়ে যাও, আমি সাকিনা রাতে ঘুমোবো কিভাবে? আমি সাকিনা ততক্ষণ পর্যন্ত ঘুমোতে পারি না যতক্ষণ পর্যন্ত না আমি সাকিনাকে আমার আব্বা বুকে জড়াই। যতক্ষণ পর্যন্ত আমি সাকিনা আমাকে আমার আব্বা জান তিনার দুটো ঠোঁট না আমার গালে চুষায়, আমি সাকিনা ঘুমাতে পারি না। তুমি যদি আমার আব্বাকে নিয়ে চলে যাও, আমি সাকিনাকে কে বুকে চড়াবে, কে ঠোঁট চুষাবে? আমি সাকিনা ঘুমাতে পারবো না। হযরত ইমাম হুসাইন সাইয়েদা সাকিনাকে কোলে তুললে, ঠোঁটে মুখে চুমা খেলেন, খিমার মধ্যে সুফরত করে দিলে। হুজুর দুলদুলে চাপলেন, কারবালা জমিনে চলে গেলেন। হুজুর একা লড়ছে, লড়তে লড়তে একটা ইয়াজিদ বাহিনীর তলোয়ার এসে হুজুরের ঠোঁটটাতে আঘাত করলো। ঠোঁটটা দুটো ভাগ হয়ে গেছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। খিমার দিক দিয়ে চিৎকার দিয়ে বলে, এই তোমরা কি জানো কোন ঠোঁটটা তোমরা টুকরা করেছো? যেই ঠোঁটটাতে রোজানা আমার রাসূলুল্লাহ নূরের ঠোঁট দিয়ে চুমা খেতেন, সেই ঠোঁট তোমরা দুখণ্ড করে দিলে। হযরত ইমাম হুসাইন লড়ছে, হুজুরকে আঘাত করা হয়েছে। আসরের নামাজ কাদা হয়ে যাবে। ইমাম হুসাইন তলোয়ারের আঘাতে হুজুর জখম হয়ে গেলেন, পড়লেন। হুজুর বললেন, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ করে দাও, আর তোমরাও নামাজ পড়ে দাও, কেন সূর্য ঢলে যাচ্ছে, আসরের নামাজ কাদা হয়ে যাবে। ইয়াজিদ বাহিনী থেকে আওয়াজ এসেছিল, এই হুসাইন, নামাজ তোমার পড়ার দরকার, তুমি পড়ে নাও, আমাদের নামাজ পড়ার দরকার নেই। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। হযরত ইমাম হুসাইন নামাজে দাঁড়ালেন। ইয়াজিদ বাহিনী চিন্তা করলো, ইমাম হুসাইনকে যদি এই অবস্থায় না মারতে পারি, জীবনে মারতে পারবো না। কেন? ইমাম হুসেন তো কারবালায় লড়ছে না, আমার রাসূলুল্লাহর পাগড়ি লড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন কারবালায় লড়ে না, ফাতেমাতুজ জোহরার চাদর জিহাদ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন কারবালায় লড়ছিল না, শেরে খুদা হযরত আলী তলোয়ার জিহাদ করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো ক্ষমতা নাই আলী তলোয়ারকে হারাবে, ফাতেমার চাদরকে হারাবে, আমার রাসূলের পাগড়িকে হারাবে, কারো ক্ষমতা নেই। ইমাম হোসেন নামাজে আছে, ইবনে জিয়াদের দল থেকে একজন এসে ইমাম হোসেনের একটা হাত কেটে দিয়েছে, আর একজন এসে আর একটা হাত। হুজুর ঘুরে পড়লেন, হুজুরের বুকের ওপর বেঈমান নিষ্ঠুর সীমার এসে হুজুরের বুকেতে চেপেছে, হুজুরের বুকের ওপর চেপেছে। ইমাম হোসেনের গর্দান কাটা হবে। ইমাম হুসাইন তখনও হাসছেন, কেন? উনি তো আমার রাসূলের দিদারে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলেন, এই সীমার, তুমি তোমার গর্দান জুদা করবে, তোমার বুকটা ছাতিটা কি একবার আমাকে খুলে দেখাবে? বুকটা কি খুলবে? সীমার ওই অবস্থায় বুক খুলেছিল। ইমাম হোসেন সীমারের বুকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হেসেছিলেন। সীমার জিজ্ঞাসা করছে, হোসাইন হাসছো কেন? তোমাকে তো জুদা করব। হযরত ইমাম হোসেন বলেছিলেন, আমার নানা জান আমাকে ওসিয়াত করেছিলেন, নামাসা হোসাইন, আপনাকে যে শহীদ করবে তার বুকে তো লোম থাকবে না। সীমার, আমি হোসাইন দেখে নিয়েছি তুই নিষ্ঠুর পাষাণ, তোর দ্বারাই আমার গর্দান জুদা হবে, কেন তোর বুকেতে একটাও লোম নেই। আমার নানা জান বলে গেছে। হযরত ইমাম হোসেনের গর্দান জুদা করা হলো। কারবালার ময়দান রাত্রির হয়ে গেছে, খিমা সন্নাটা, গোটা কারবালার ময়দান সন্নাটা।
কাফেলার মধ্যে খিমার মধ্যে হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদা সাকিনাকে খুঁজে পাচ্ছে না। ইমাম হোসেনের কলিজা টুকরি সাইয়্যিদা সাকিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজছেন, খুঁজে 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 দেখছেন কারবালার ময়দানে এক জায়গায় একটু উঁচু হয়ে আছে, একটু উঁচু হয়ে আছে। হযরতে যায়েনাব কি দেখছেন, ইমাম হোসেনের লাশটাকে সাইয়্যিদা সাকিনা জড়িয়ে শুয়ে আছে। বাবা, আব্বাজান, এখনো কি উঠবেন না? আমি সাকিনা এখনো ঘুমোতে পারিনি আব্বাজান, এখনো আপনার জিভটা চুষার জন্য আমি পিপাসায় পড়ে আছি। আব্বা, আপনি ওঠেন। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদা সাকিনাকে নিয়ে সকাল হলো, ইয়াজিদ বাহিনী ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হচ্ছে। দামেস্ক কিতাবে এসেছে কিছু কম বেশি 14 দিন হাঁটি হাঁটি নিয়ে যাওয়া হয়েছে। 14 দিন দামেস্কের জমিনে যাচ্ছে, না খাওয়া না দাওয়া, পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না। দামেস্কের মানুষেরা এমন ভাবে রাস্তা দুই দিকে ভিড় করে দেখছে যেন কোনো কায়দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দামেস্কের জমিনে একজন বাড়ির মাথা থেকে একজন মহিলা কিছু খাবার, কিছু পানি, কিছু কাপড় দিয়ে পাঠালেন। হযরতে যায়েনাব কাপড়গুলো হাতে নিলেন, হুজুর আমার হাতে নিয়ে বললেন, কার মনে এত দয়া আসলো? সেই মহিলাকে টিকে ডাকেন। হযরতে যায়েনাবের সামনে রাখা হয়েছে। সাইয়্যিদা যায়েনাব কি জিজ্ঞাসা করেছিলেন, ও মা মহিলা, কে আপনি? আপনার মনে এত দয়া, আপনার মনে এত দয়া। আজকে কুফা জমিন থেকে দামেস্কের জমিনে আমরা আহলে রাসূল, রাসূলের কন্যা, রাসূলের বংশধর 14টা দিন হেঁটে হেঁটে এসেছি। একজনকেও পানি দেয় না, একজনকেও খাবার দেয় না, একজনকেও জিজ্ঞাসা করে না আপনি কে? আপনার মনে এত দয়া, আপনার মনে এত মায়া। মহিলাটি কি জবাব দিয়েছিলেন? আমি হলাম হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা। ফাতিমা জোহরার খাদেমা ছিলাম। উনি আমাকে ওসিয়াত করেছেন, জীবনে কোনোদিন কয়েদিকে দেখলে সাহায্য করবে, তাই করেছে। হযরতে যায়েনাব কি জিজ্ঞাসা করেছিলেন, ও মা মহিলা, আপনার মনেতে কি কোনো আশা আছে? আপনার মনেতে কি কোনো তামান্না আছে? মহিলাটি কি জবাব দিয়েছিলেন? আমার মনে একটি তামান্না আছে। কি তামান্না? মহিলা কি জবাব দিলেন? আমি মহিলা যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার দরবার থেকে এসেছিলাম, হযরত ইমাম হুসাইন, হযরতে সাইয়্যিদা যায়েনাবকে আমি ছোট অবস্থায় রেখে এসেছিলাম। আমার মনে আশা একবার যদি আল্লাহ পাক তাদের সঙ্গে আমার দিদার খানা করিয়ে দেয়। কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে যায়েনাবের চোখে পানি। হযরতে যায়েনাবকে দেখে কি বলেছিলেন, ও মা মহিলা, আপনার দোয়াটা আল্লাহ পাক দরবারে কবুল হয়ে গিয়েছে। ও মা মহিলা, জিনার গর্দান খারাজ হলে, জিনার গর্দান খারাজ হলে উনি হলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে আমাকে দেখতে পান, আমি হলাম সাইয়্যিদা যায়েনাব। হযরত যায়েনাব কাফেলা নিয়ে ইয়াজিদের দরবারে যাওয়া হয়েছে। হুজুরের গর্দানটাকে নিজার উপর রাখা হয়েছে। হুজুরের গর্দানের সঙ্গে বিয়াদবি হচ্ছে। হযরত ইমাম হুসাইনের কাফেলার মধ্যে একজন মহিলা ছিলেন, মহিলা জয়ীফ, কমজোরি মহিলা, জয়ীফা, পিঠটা কুঁজো ছিল, লাঠি ধরেছিলেন। যখন ইমাম হোসেনের সঙ্গে বিয়াদবি করা হচ্ছে, মহিলাটা উঠে দাঁড়িয়ে বলেছে, এই ইয়াজিদ, খবরদার, খবরদার, আমি ফিজ্জা তোমার জিভটাকে টেনে ছিঁড়ে ফেলবো। হযরতে ফিজ্জার কথা শুনে ইয়াজিদ রেগে উঠে জল্লাদকে বলেছে, এই জল্লাদ, এই মহিলার গর্দানটাকে জুদা করো। যিনি হাফসি মহিলা ছিলেন, হাফসি গোলাম, জুদা করো। হযরতে ফিজ্জা দাঁড়িয়ে বললেন, ইয়াজিদের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোমাদের মধ্যে 500-এরও বেশি হাফসি মানুষ তোমরা ইয়াজিদের দরবারে আছো। তোমাদের সামনে আমি তোমাদের হাফসি বোনের গর্দান জুদা করা হবে, তোমরা কি দেখবে? ওই হাফসি ইয়াজিদের সৈন্যরা তলোয়ার খানা তুলে বলেছিল, এই ইয়াজিদ, তুমি যদি আমাদের বোনকে কতল করো, আমরাও তোমার গর্দান জুদা করবো। জোরে বলো সুবহানাল্লাহ। কথাখানা সরে হযরতে যায়েনাব কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে পড়ে মদিনার দিকে মুখ করে কেঁদে কেঁদে বললেন, আব্বা জান, নানা জান,
একজন হাফসি গোলামকে মারবে বলেছে বলে 500-র বেশি তলোয়ার দাঁড়িয়ে পড়ল। নানা জান, আপনার আহলে বায়াতকে গর্দান জুদা করে দেওয়া হলো, একটা তলোয়ার উঠে দাঁড়ালো না, একটা তলোয়ারও দাঁড়ালো না, একটা তলোয়ারও প্রতিবাদ করলো না। তামান ভাইজান নেককার আল্লাহওয়ালা গণেরা ইমাম হোসেনের নামে মাহফিল করেছেন, ইমাম হোসেনের মাহফিল কায়েম করেছেন। বলেন তো দেখি আজকের নামাজ কারা কারা পড়েছেন বলেন? ইমাম হোসেন জানতেন আমি যদি নামাজ পড়ি আমাকে মারা হবে। কেন? ইমাম হোসেন যদি কারবালার ময়দানে ওই অবস্থায় জিহাদ করতেন, কিয়ামত পর্যন্ত ইমাম হোসেনকে কেউ হারাতে পারতো না। কেন? ইমাম হোসেন তো লড়ছেন, রাসূলের পাগড়ি লড়ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন লড়ে না, ফাতেমার চাদর লড়ছে, ইমাম হোসেন লড়ে না, আলী তলোয়ার লড়ছে। নবীর পাগড়িকে কেউ হারাতে পারবে না, আলী তলোয়ারকে কেউ হারাতে পারবে না, ফাতেমার চাদরকে কেউ হারাতে পারবে না। কিন্তু ইমাম হোসেন জানতেন নামাজ পড়লে আমাকে মারা হবে। ইমাম হোসেনের মাহফিল করেছেন। নামাজ কারা কারা পড়েছেন জেনে রাখবেন, যারা যারা নামাজ পড়েন নেই তাদের থেকে ইমাম হোসেনের দুশ্মন আর কেউ বড় হতে পারে না। মুসলমান নামাজ পড়েন, ইমাম হোসেন নামাজের জন্য গর্দান জুদা করেছিলেন। কথা ঠিক না ভুল বলেন? ইমাম হোসেন নামাজের জন্য গর্দানটা কাটিয়েছিলেন। যারা যারা নামাজ পড়েন নেই মুসলমান জেনে রাখবেন, ইমাম হোসেনের দুশ্মন তাদের থেকে বড় আর কেউ হতে পারে না। কেন? ইমাম হোসেনের মাহফিল করেছি আর আমরাই নামাজ পড়িনি। কি গো, হোসেনের মাহফিল হলো ভাই? হয়নি। মুসলমান ভালোবাসতে শেখেন, শরিয়াতে আসেন। শহীদে কারবালা ইসলামের ইতিহাসে যেটা একটা স্মরণীয় হয়ে আছে। কথা বুঝলেন? ভালোবাসেন আহলে রাসূল। কোন আহলে রাসূলের সঙ্গে বিয়াদবি করা হয়েছিল? ময়দানে মাশারে দিনেতে, কিয়ামতের ময়দানেতে স্বয়ং আল্লাহ পাক নিজে বিচারক হবে।